দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ। এই দেখতে এত সুন্দর নাগেটসটা কী দিয়ে বানালাম বলেন তো? এই মজাদার নাগেটসটা বানিয়েছি আলু ভর্তা দিয়ে। হ্যাঁ, সত্যিই বলছি, দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দারুণ হয়েছে। আলুর ভর্তা দিয়েই এত মজাদার সুন্দর নাগেটস বানিয়ে নিলাম। তো কিভাবে কি বানাচ্ছি দেখতে হলে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আলু সেদ্ধ করে নিয়েছি, ছোট ছোট আলু সেদ্ধ করে নেওয়ার পরে তারপর সবগুলো আলু আমি ছিলে নিয়েছি। এখন আমি ভর্তা বানাবো। ভর্তা তো সবাই বানাতে পারেন, কম আর বেশি। এখন আমি আলুগুলো ভালো করে চটকাই নেব, ভর্তা ভর্তা বানিয়ে নেব। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি আর শুকনো মরিচ ভেজে গুঁড়া করে নিয়েছি, ভর্তা যেভাবে বানায় আর কি। তারপর লবণ, সরিষার তেল। দেখছেন কতটা লবণী হয়েছে ভর্তাটা। ভর্তাটা খেতেও কিন্তু দারুণ হয়েছে। গরম গরম ভাত দিয়ে এরকম একটা ভর্তা হলে আর কি লাগে। হয়ে গেল আমার আলুর ভর্তা। সেই আলুর ভর্তা দিয়েই এখন আমি মজাদার ঝাল ঝাল নাগেটস বানাবো। প্রথম রোলের মতন করে তারপর একটু জাতা দিয়ে চ্যাপটা বানিয়ে তারপর এই যে পিস পিস করে কেটে নিয়েছি 4 কোনা করে। হয়ে গেল নাগেটস শেপ। সবগুলো নাগেটস বানানো হয়ে গেছে। একটা ডিম ফাটিয়ে নিলাম, সামান্য পরিমাণে লবণ দিয়ে ফেটে নিলাম। এখন নিয়ে নিচ্ছি সেমাই। লম্বা সেমাইটা আছে, ভালো করে গুঁড়া করে নিয়েছি। আজকে বাসায় টোস্ট বিস্কুট ছিল না, এর জন্য সেমাইটাকেই গুঁড়া করে নিয়ে নিলাম। তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়ার মধ্যে গুঁড়ে নিলেই, ভেজে নিলেই হয়ে যেত। তো এটাও কিন্তু মন্দ হয় নাই, নতুন একটা আইডিয়া। প্রথমে আমি নাগেটসটা ডিমের মধ্যে চুবিয়ে নিয়েছি, তারপর সেমাইয়ের মধ্যে গড়িয়ে নিয়ে নিলাম। এখন ভাজার পালা। এক এক করে চুলায় সবগুলো দিয়ে দেব আর চুলার আঁচটা লোতে রাখবো। একদম হাই না, আবার একদম লোতেও না, আস্তে আস্তে করে ভেজে নিব। আর সেমাই দেওয়ার কারণে এই নাগেটসটা একটু মুচমুচে হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করতে ভুল করবেন না। আর নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দেবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভাজা হয়ে গেছে, এক এক করে উঠাই নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। আমি উপর দিয়ে সস দিয়ে নিয়েছি। সস দিয়ে ভরাই ভরাই খেতেই কিন্তু ভালো লাগে। হয়ে গেল আলুর ভর্তা নাগেটস। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন।